জামিয়া দারুল উলুম নোয়াখালী মাদ্রাসা শেখুল হাদিস সাহেব, কথা বলেন না কেন? প্রখ্যাত মুফাসসিররা, আলেমরা, তাহলে ফেরেশতারা সব দোষ তো ঘুরে ফিরে হুজুরের মাথায়। অথচ একজন হুজুর অর্থ পাচার করে নাই, অথচ একজন হুজুর দুর্নীতি করে নাই, অথচ একজন হুজুর জনগণের টাকা মেরে দেয় নাই। তারপরেও হুজুররা খারাপ। আর ওরা চুরি করবে, মাদক চোরা কারবারি করবে, অস্ত্র চোরা কারবারি করবে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করবে, আপনার আমার টাকা মেরে খাবে, রাস্তার টাকা মেরে খাবে, মেট্রো রেলের টাকা মেরে খাবে, এলিভেটেড এক্সপ্রেসের টাকা মেরে খাবে, রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি ওরা গিলে খেয়েও তারা নাকি দেশপ্রেমিক। চিন্তা করছেন কি সিলটা লাগিয়েছে গায়ে, যে আমরা যত চুরি চামারি করি দেশপ্রেমিক আমরা ছাড়া আর কেউ না। এর মাঝে বিপদে পড়লে প্রাইভেট বিমানে করে ভাগবে, তাও দেশপ্রেমিক। কথা বোঝেন নাই? আচ্ছা, যে কথা থেকে এই কথাগুলো আসলো, এই সমস্যাগুলো তৈরি হয়েছে কেন? পরকালকে বিশ্বাস না করার কারণে, মৃত্যুকে বিশ্বাস না করার কারণে। যদি এই কথা ভাবতো যে আমার বাবা শত শত কোটি টাকা রেখে গিয়েছে, খেয়েও যেতে পারে নাই, কবরে নিয়ে যেতে পারে নাই, তাহলে সন্তানটা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা মেরে দিতে পারতো না, চুরি করতে পারত না। কারণ মৃত্যু অবধারিত। আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা পিছনে চলে যাও আব্বুরা, এবং এক জায়গায় বসবা, কথা বলবা না, হাঁটাহাঁটি করবা না, ওখানে বসো। তোমরা চেয়ারে বসো, চেয়ারে বসো, তোমাদের দরকার আছে তো, চেয়ারে বসো। যাও, কেউ কথা বলবা না এবং হাঁটাহাঁটি করবা না, হাঁটলে এটা নড়ে, আওয়াজ হয়। তাহলে আমাদের অবস্থানই ছিল না, এ অবস্থায় এসেছি কে এনেছেন? কে? এখন আল্লাহর সাথে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তার মানে মৃত্যু হবেই হবে। শুধু মৃত্যু হবে তা না, মৃত্যুটা হলো পরকালের সূচনা মাত্র। আমি যদি বলি এটা দ্বিতীয় ধাপ, তাও ভুল হবে না। কারণ প্রথম ধাপ হলো আমরা জন্মেছি, মৃত্যুবরণ করতেই হবে। কিয়ামতের দিন বাবা তার ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না। বাবা ছেলে মেয়েকে দেখলে আরেক দিকে যাবে, ছেলে মেয়ে বাবা মাকে দেখলে আরেক দিকে যাবে, কেউ কাউকে চিনবে না। বন্ধু তো চিনবেই না, প্রতিবেশী পড়োশী বলে হুজুর আমার নেতা চিনবেই, কারণ আমি নেতার জন্য 3টা খুন করছি, নেতা খুশি করার জন্য 3টা খুন করছি, নেতা খুশি করার জন্য শটগান নিয়ে গুলি করে শত শত মানুষ মারছে। ভালো করে বোঝার চেষ্টা করি। দেখেন নেতা দুনিয়াই তারা চিনে না, নিজে প্রাইভেট বিমানে করে ভাগছে। আর এখন নেতার কর্মীরা কই যাবে খুঁজেও পাচ্ছে না জায়গা জমি। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। যে নেতা দুনিয়াতেই চিনে না, এই নেতা আখেরাতে কি চিনবে? আখেরাতে তো মা নিজেই তার ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। এই জন্য বন্ধুগণ আমার, কিয়ামতের ভয়াবহতা এত মারাত্মক হবে, বাবা তার ছেলে মেয়েকে দেখলে আরেক দিকে দৌড়াবে, মা বাবা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে বাবা মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, একজন আরেকজনকে চিনবে না। ইয়া নাফসি বলে সবাই দৌড়াতে থাকবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। না ধরলে ভালো হইতো, ঠিক ছিল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কেন? নিচে দেখলাম কি দিলেন, ওদিকেও দেখতেছি, আবার এদিকেও দেখি চেঞ্জ হয়ে গেল, আওয়াজটা কেমন যেন একটা
আপনি একটু বেসটা একটু কমায় দেন, হ্যাঁ একটু কমায় দেন। নাই না, আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা ভালো ছিল, হঠাৎ করে দেখি। তাহলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের। সেদিনের একটা চিত্র দেখেন, মুসলিম শরীফের হাদিস 103 নম্বর হাদিস, আরো এরকম বর্ণনা আছে। আমি এই হাদিসটা বলতেছি আপনাদেরকে, বড় হাদিস। উম্মত হতাশ হয়ে আল্লাহ তাআলা যেন জান্নাতের দরজাটা খুলে দেন, আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাবে। সমস্ত উম্মতি ইয়া নাফসি ইয়া নাফসি বলে তাম পৃথিবীর সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হবে আর বলবে, আমাদের পিতা আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন জান্নাতের দরজা খুলে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা ক্ষমতা হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। এক কাজ করো, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ তিনি তামাম মুসলিম মিল্লাতের পিতা। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা হজে ৭৮ নম্বর আয়াতে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যেন সুপারিশ করেন যে আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দেন। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, বলবেন আমার দ্বারা সম্ভব নয়। তোমরা এক কাজ করো, দুনিয়াতে যিনি রবের সাথে কথা বলতেন মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে যাও। আমার ধারণা মুসা আলাইহিস সালাম যদি সুপারিশ করেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। সমস্ত মানুষগুলো মিলে মুসা আলাইহিস সালামের কাছে যাবে আর বলবে, হে মুসা কালিমুল্লাহ, দুনিয়াতে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আপনি যদি সুপারিশ করেন আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। তোমরা এক কাজ করো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ হলো তিনি রূহুল্লাহ। সবাই মিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে দিবেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমি ভয় পাচ্ছি। এক কাজ করো, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ হলো तमाम পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের সর্দার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর তিনি যদি সুপারিশ করেন আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাতের দরজা খুলে দিয়ে দিবেন। উম্মত দৌড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। ওগো আল্লাহর হাবিব, আপনি রাহমাতুল লিল আলামিন। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেছেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, হিফজুল কোরআন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। যেটা কোন ঠিক কিনা বেঠিক? রহমতি নবী সেদিনও রহমত নিয়ে রবের সামনে হাজির হয়, যখন সুপারিশ করবেন আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। এই হাদিসের মধ্যে এসেছে 3 ধাপে উম্মত জান্নাতে ঢুকবে, যারা জান্নাতি, জাহান্নামীরা না। এক শ্রেণী বিদ্যুৎ গতিতে ঢুকবে, আরেক শ্রেণী বাতাসের গতিতে, দৌড়ের গতিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আরেক শ্রেণীর আমল দুর্বল, কম, হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কারো ঠিকানা যদি জান্নাতে হয়, এই হাদিসে এসেছে আল্লাহ আংটা রেখে দিবেন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তাকে জান্নাতে ঢুকাবেন, যেতে পারতেছে না, আল্লাহ আংটা দিয়ে ধরে তারে জান্নাতে ঢুকায়া দিবেন। আবার আংটা দিয়ে ধরে জাহান্নামীকে জাহান্নামে ঢুকায়া দিবেন। আমার ভাইয়েরা, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, একজন আরেকজনকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, ওই দিনে কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায়
যাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, যাদের সম্পর্ক আল্লাহর কালামের সাথে নাই, নবী তাদের বিরুদ্ধে উল্টো আল্লাহর কাছে অভিযোগ করবেন আর বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে ঢুকায়া দাও। কোরআনকে পরিত্যাগ করার কারণে, বর্জন করার কারণে সেদিন হাজার হাজার লাখো লাখো মানুষ জাহান্নামী হয়ে যাবে। কি বর্জন করার কারণে? হ্যাঁ, ভালো করে বুঝেন। যদি এখানে সবাইকে জিজ্ঞেস করা হয় আপনি কি কোরআন পছন্দ করেন না বর্জন করেন, সবাই বলবে হুজুর পছন্দ করি। ভালো করে শুনেন, সবাই বলবে কোরআন পছন্দ করি। ভাই আমার, এখানে সবাইকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন পড়তে পারি, তাহলে মাদ্রাসার বাচ্চারা ছাড়া, আলেমরা ছাড়া শতকরা 99 জন দেখবেন সূরা ফাতিহা সহি করে পড়তে পারে। বাস্তবতা। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিনের অপরাধ হবে এটা। মনে কিছু নিয়েন না, আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমার মাইকের আওয়াজ যে সকল ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা শুনছেন, আপনাদের কাছে আগেই ক্ষমা চাচ্ছি, আগেই ক্ষমা চাচ্ছি। আমরা তো কোরআন পড়তে পারি না। ভালো করে বুঝেন, এখানে যতগুলো বাড়ি আছে, যতগুলো ফ্ল্যাট আছে, যতগুলো রুম আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন শেষ 5 বছরে, 5 বছরে, 10 বছরে, 15 বছরে, এমনকি 20 বছরেও বহু বাড়ি আছে, বহু ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় নাই। আচ্ছা, আমার কথাটা কি একেবারে মিথ্যা মনে হয়? আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, 15 বছরে 20 বছরে বাড়িতে একদিন কোরআন পড়া হয় নাই। বাস্তব বলছি। সে নিজে কোরআন পড়তে পারে না, তার স্ত্রীও পারে না, তাদের অনুসৃত সন্তান জন্মগ্রহণ করেছে, তাদেরকেও কোরআন শেখায় নাই। ছেলে বড় হয়েছে, যাকে পুত্রবধূ বানিয়ে এনেছে সেও কোরআন পারে না। মেয়েটা বড় হয়েছে, যার কাছে বিয়ে দিয়েছে সেও কোরআন পড়তে পারে না। একটা প্রজন্ম তৈরি হয়েছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মূর্খ সমাজের দুর্নীতিবাজ প্রজন্ম তৈরি হয়েছে কোরআনকে বর্জন করার কারণে। আমার কথাটা আবার বলছি, বুঝতে হবে। যদি জিজ্ঞেস করি কোরআন ভালোবাসি, সবাই বলবেন হ্যাঁ ভালোবাসি। যদি জিজ্ঞেস করা হয় কোরআন পড়তে পারি, তাহলে দেখা যাবে শতকরা 99 জন পারি না। কোরআন আল্লাহ কেন পাঠিয়েছেন? তাবিজ বানানোর জন্য? আমাদের কাছে যায় মাঝে মাঝে। আমি তো তাবিজ তুবিজ এগুলোর আশেপাশেও নাই, যেহেতু জুমা পড়াই আমার কাছেও যায়, বলে হুজুর একটা তাবিজ দেন। আমি বলি ভাই আমি তো পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো সমস্যা কি? এই সমস্যা আপনি কোরআনে কারিমের এই আয়াত পড়েন, এই সূরাটা পড়েন, হুজুর এটা জানি কোন সূরা, খুব টেনশনে পড়ে যায়। বুঝেন নাই কথা? যখন দেখে আমি তাকে বোঝাচ্ছি সে বুঝে না, তখন ও হুজুর বুঝছে, আমার বউ বুঝবে, অসুবিধা নেই, আমি বউরে কমনে গিয়ে। মানে এটা হলো শেষ পর্যায়ে ফাঁকি দেওয়ার সুযোগ। স্ত্রীকে বুঝাইয়া দিবে, নিজে পড়বে না, কোরআন পড়তে পারে না। কোরআন তাহলে কেন দিয়েছেন আল্লাহ? এই জন্য কবি বলেন তাকোं में सजाया रखता है आंखों में लगाया जाता है धो धो के पिलाया जाता है। ধুয়ে ধুয়ে পানি খায় কিন্তু কোরআন পড়ে না। বছরে একবার শবে বরাত শবে কদর আসলে তার থেকে নামায়া এটা মুছে টুছে আবার রেখে দেয় যে আল্লাহর কালাম আপনি আপনার জায়গায় আবার থাকেন, আবার আগামী শবে বরাতে দেখা হবে। তিলাওয়াত করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনে কারীম আমার আল্লাহ কেন দিয়েছেন? কোরআনে হাকিম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেন
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল